আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দুধ ডিম পাউরুটি দিয়ে পুডিং তৈরি করব। তো চলুন, আমি এখানে আগে একটা পাত্রে ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ পানি। চুলার আঁচ মিডিয়াম রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর এই ক্যারামেলটা তৈরির সময় অবশ্যই অনবরত নাড়তেই থাকতে হবে। এভাবে যখন ঘন হয়ে আসবে আর রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে ক্যারামেলটা আপনার প্রায় হয়ে আসছে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সেট করে নিব। আমি আগে থেকে একটা বাটি পরিষ্কার করে রেখেছিলাম, যেটাতে আপনারা পুডিং তৈরি করবেন, ওটাতেই এই ক্যারামেলটা সেট করে নেবেন। ক্যারামেল ঢেলে বাটিতে নেওয়ার পরে এটাকে আমি এখন সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন এদিকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি দুটো ডিম। সাধারণ তাপমাত্রায় রাখা দুটো ডিম নিয়েছি। আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। আর এখানে আমার পাউরুটির পিসগুলো ছোটো ছিল, তাই এখানে আমি 5 পিসের মতো পাউরুটির টুকরো নিয়েছি। তারপরে এটাকে আমি 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে আমি যে পাত্রে আমি ক্যারামেল ঢেলেছিলাম ওটাতে আমি ঢেলে নিয়ে মুখ ঢাকনা দিয়ে আটকে দিয়ে দিব। এরপর আগে থেকে আমি একটি কড়াই খুব ভালোভাবে হিট দিয়ে নিয়েছিলাম। আর এটাতে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। খুব বেশি পানি দিলে এটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু বাটির ভিতরে চলে আসবে। আর এটাকে আমি 25 মিনিট জাল করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আর এটাকে এখন আমি মোল্ড আউট করব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাকে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।